অল্প মূলধনের উদ্যোক্তাদের জন্য সহজ মেশিন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম বিগত 5 বছর আগে। এদেশের বহু মানুষ আমার কাছ থেকে মেশিন গ্রহণ করে তারা ভালো অবস্থানে আছেন, এমন অসংখ্য মানুষের পরিচয় আমি দিতে পারি। এই মেশিনটি গ্রহণ করবার জন্য আমার এই ভাই কুষ্টিয়া শহর থেকে আসছেন। আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি বিগত 3 বছর আগে আমার কাছ থেকে রাইস মিল গ্রহণ করে আজও ব্যবহার করছেন। উনি কিছু স্পেয়ার পার্টস নিতে আসছেন। আমি একটি কথা সবসময় বলবার চেষ্টা করি যে যারা এদেশের অল্প মূলধন নিয়েও ভালো একটু ব্যবসা করবার আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করেছেন, তাদের মতো মানুষের জন্য কিন্তু এই সব মেশিন আমি ব্যবহারের সময় উপযোগী হিসাবে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। পুঁজি আপনার অল্প হলেও আপনার আকাঙ্ক্ষা যদি থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে যে আপনি সামনে এগিয়ে যাবেন এটা নিশ্চিন্তেই আমি বলতে পারি। এই মেশিনটির মাধ্যমে আপনি যদি মশলার ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, গ্রামে বসে অন্যের মশলা ভাঙিয়ে দিয়ে আপনি কিছু অর্থ উপার্জন করতে চান, তাহলেও সেটাও সম্ভব। কিন্তু এই সব মেশিন আপনার নিশ্চিত ব্যবহারের নিশ্চয়তা কিন্তু দরকার, আর সেই নিশ্চয়তাটা আমি দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি সম্পূর্ণভাবেই আপনাদের পরিপূর্ণ ব্যবহারিক নিশ্চয়তা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মিনি রাইস মিল গ্রহণ করেছেন কতদিন ভাই? 2.5 বছর একটু বেশি হবে আর তো, প্রায় 3 বছরের কাছাকাছি। আমি এই পার্টস নিতে আসছি। এই যে এতটা সময় ধরে আপনি চালাচ্ছেন, প্রতিদিনই চালান নাকি বন্ধ রাখেন? না, প্রত্যেক দিনই চালাই। ওই মাসে এক দিন বৃষ্টি যদি হয়, দুর্যোগ যদি হয়, বৃষ্টির কারণে বন্ধ থাকে। কিন্তু ভাই এই মেশিনটি যে চালানো যায়, এই নিশ্চয়তাটা কি আপনি জনগণের উদ্দেশ্যে দিতে পারেন? তা পারবো, নিশ্চয়ই অবশ্যই চালানো যাবে। মানে আসলে বোঝার কি ব্যাপার আছে এখানে বুঝার কি, এখন এটা চালানোর ভিতরে সব কিছু, এটা হচ্ছে সঠিকভাবে চালাতে পারলে অন্তত ভালো ইনকাম করা যায়। মাসে কি পরিমাণ টাকা উপার্জন করা সম্ভব? মাসে 25 আপাতত 20। বাসাবাড়ির লাইনে কি চলে? বাসাবাড়ির লাইনে চলে। অনেকেই প্রশ্ন রাখেন যে গুঁড়ো মিহিন হয় না, আপনার কি গুঁড়ো মিহিন? না, গুঁড়ো মিহিন তো হবেই, অবশ্যই হবে। এই যে আপনি দীর্ঘ সময় মেশিনটি চালাচ্ছেন, এই মেশিন চালানোর সঙ্গে যুক্ত থেকে আপনার অনুভূতি? না, আমি এর থেকে ভালো ইনকাম করি, এখন মোটামুটি স্বাচ্ছন্দ্যে আছি। চাষবাস এখনো আছে না? চাষবাস সব বাদ দিয়ে দিয়েছি এই মেশিনের কারণে। এই মেশিন কারণে। আপনি এর আগের ভিডিওতে এই কথাই বলেছিলেন। জি, একই কথা বলছি। যেখানে মানুষ বসবাস করে সেখানে কিন্তু সমস্যা নিশ্চিত। ধান ভানার একটা সমস্যা, আটা কোটার একটা সমস্যা। অর্থাৎ মানুষের এই সমস্যার সমাধান দেওয়ার জন্য মানসিকতা নিয়ে যারা ব্যবসা শুরু করবে, তাদের গ্রামের সমস্যাগুলো খুঁজে নিতে হবে, কোন গ্রামে কোন ধরনের সমস্যা, সেই ধরনের সমস্যার সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই মেশিনের সঙ্গে যুক্ত হওয়া উচিত। মহিলাদের জন্য বেশি সুবিধা, অল্প নিয়ে চলে আসে, তাড়াতাড়ি করে দিয়ে চলে যায়। আর চাউল ঝাড়া লাগে না, ঝাড়া লাগে। দর্শক বন্ধুগণ, আপনারা অনেকেই প্রশ্ন রাখেন যে মেশিনটি চালানো যায় না, 1 মাস চলে না, 1.5 মাস চলে না। অনেকে আমাকে প্রশ্ন রেখেছেন যে মোটর পুড়ে গেছে। ভাই, আপনার মোটরের সমস্যা হয়েছে 2.5 বছর ধরে? না, সমস্যা নেই। আমি কিন্তু মোটরের নিশ্চয়তা দিয়েই দিয়েছি। জি, মোটরটা খুবই সুন্দর। একাধারে কত ঘন্টা চালাইছেন আপনি? একাধারে সকালতে সন্ধ্যা পর্যন্ত চালাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোটরটা খুবই সুন্দর ভাই। দর্শক বন্ধুগণ, আজকে আমার কাছে এই মেশিনটি গ্রহণ করতে আমার এক ভাই আসছেন। ভাই মশলার ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ। এই মেশিনটির ব্যবহারিক কতটুকু সুবিধা, কতটুকু ব্যবহার করার সময় উপযোগী, সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং ভাইয়ের কাছেও ভাইয়ের অভিমত জানবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি মশলার ব্যবসা করেন কত বছর? আমি বছর খানেক মতো। এতদিন কিভাবে মশলা ভাঙাতেন? আমি অন্য জায়গায় ভাঙাতাম। কিন্তু এরপরে আমার তথ্যটা আপনি কিভাবে পেলেন? কুষ্টিয়ায় সজল মেশিনারিজ আছে, ও আমার ছোট ভাই। ওই আমাকে এই সংবাদটা দেয়, এই যে আরাফাত মেশিনারিজে এখানে এই মশলা ভাঙানো মেশিন পাওয়া যায়, বিভিন্ন মেশিন। তা আমি এই জন্য এখানে আসছি এই মেশিনটা নেওয়ার জন্য। তো এটা ভাঙালো, মশলা ভাঙানো দেখলাম, খুব সুন্দর মশলা ভাঙানো হচ্ছে, ফিনিশিং ভালো, হ্যাঁ, ডেলিভারিও ভালো। এই জন্য আমি এই মেশিনটা নেব। আপনার ব্যবসার যে আকাঙ্ক্ষা, আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত, সেই ব্যবসা করা সম্ভব বটে? জি, সম্ভব। আলহামদুলিল্লাহ ভাই, আমরা অবশ্যই আপনার এই ব্যবসার উত্তর বৃদ্ধি পাক, আপনার ব্যবসা সফল হোক এমন প্রত্যাশা করি। মানে এই মেশিনের সঙ্গে কি কি কাজ করা সম্ভব হবে আপনার? আমি যেমন এই যে হলুদ, ধনে, মরিচ, তারপরে জিরা, হ্যাঁ, সব প্যাকেট করে আপনি বিক্রি জি, করেন? প্যাকেট করে আমি বিক্রি করি। বাজারজাত করবেন নিজের ব্র্যান্ড হিসাবে? জি জি জি। নিজে অর্গানিক অরিজিনালটা জি। জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন। জি, জি। আপনার মধ্যে এই বিশ্বাসটা আছে, যেমন হলুদ বা অন্যান্য মশলার মধ্যে ব্যাপক ভেজাল হয়। জি জি জি, আমি নিজে হাতেই ভাঙাবো এটা, হ্যাঁ, নিজেই ব্যবহার করবো এটা। এটা আপনার পছন্দ হয়েছে বটে? জি, পছন্দ আমার, আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুগণ, আমরা ভাইয়ের জন্য অবশ্যই দোয়া প্রার্থী আপনাদের কাছে যে ভাই যেন তার ব্যবসায় অনেক সফল হবে। যারা এই মেশিনের সঙ্গে যুক্ত হয় তাদের অর্থটা এতটা শ্রমে, এতটা ঘামের অর্থ, যে অর্থটা নষ্ট হলে হয়তো তার কোনোভাবেই ঘুরে দাঁড়াবার সুযোগ হয় না। কারণ এই মেশিনের সঙ্গে যুক্ত হওয়া মানুষগুলা নিজের অনেক স্বপ্ন বিসর্জন দিয়ে আমাদের পর্যন্ত আসেন। আমি স্বপ্ন দেখছি, মানে আমি
আপনাদের এই ফেসবুকই দেখে দেখেই আমি স্বপ্নটা আসলে আমার বুকে ধারণ করেছি। আর বিশেষ করে আমার এই অর্থটা প্রকৃতপক্ষে আমার সমিতির থেকে লোন করা অর্থ, এই অনেক কষ্ট করে মানে কিস্তি 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 করে দিয়ে শোধ করতে হবে। সেই স্বপ্নকে যদি বিসর্জন দেওয়ার পরে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু তার জীবনে আর কখনো কোনো দিন ঘুরে দাঁড়াবার সুযোগ হয় না। তাই আমি প্রত্যেকের কাছে একটি প্রশ্ন রাখি, যখনই মেশিন গ্রহণ করবেন অবশ্যই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সেই প্রতিষ্ঠানের অরিজিনাল মেশিন কিনা সেটা দেখে নেবেন। আমার প্রতিষ্ঠানের মেশিন আরাফাত ঢালাইয়ের সঙ্গে লেখা আছে, অর্থাৎ আমি আপনাদের কাছে দায়বদ্ধ ততক্ষণ থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মেশিনের ঢালাইয়ে আমার নাম লেখা থাকবে। আমি আপনার কাছে দায়বদ্ধ নিশ্চিত। আপনি আমাকে ভিডিও কলে দেখালে আমি বলবো যে এই মেশিনটা আমার। এদেশের যারা আমাদের মতো ব্যবসায়ী তাদের অনুরোধ রাখবো যে কোনোভাবেই যেন এইসব মানুষকে যেন ঠকিয়ে না যেতে চান, কারণ এইসব মানুষ ঠকে গেলেই আমাদের দেশের সমগ্র জাতিগতভাবে আমরা ঠকে যাই। আমাদের মনে রাখতে হবে আমরা সবাই এই দেশের একটা পরিবারের সদস্য। একটা পরিবার তখনই ভালো থাকে যখন একটা পরিবারের সবাই মিলে আমরা ভালো থাকতে পারি। তাই আমি আশা রাখি যে যারা আমাদের কাছে এইরকম মানুষ আসেন তারা ভালো থাকুক, তারা সমাজের উন্নয়নের অবস্থান তৈরি করুক, সম্মিলিত সবাই আমরা সুন্দর বাংলাদেশ গড়বার আকাঙ্ক্ষা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।